বেশ কয়েকবার দেখাইছেন, বাট আমাকে এখন একটু দেখালে আমার বিষয়টা ক্লিয়ার হবে। আমি আমার অফিস থেকে কল আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। জি জি আলহামদুলিল্লাহ। বুঝতে পারিনি ভাই। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। জি স্যারের কল আইছে মনে হয় আলামিন ভাই, স্যারের কল আসছে। ও আচ্ছা, আমার সপ্তাহে 3 দিন ও আসলে বলি সপ্তাহে 3 দিন। রবি মঙ্গল এটা হচ্ছে আপনার 9টা থেকে একটা আর সুনামগঞ্জ 1 আর এখন সুনামগঞ্জ 2 না সুনামগঞ্জ 1 থেকে 2 থেকে 6টা আর সুনামগঞ্জ 2 থেকে 9 থেকে একটা আর 1 হচ্ছে 2 থেকে 6টা। জি সুনামগঞ্জ 1 সুনামগঞ্জ 2 দুটো বেশ। সুনামগঞ্জের আমার কাছে দুইটা বেশ দেওয়া হবে। একের ক্লাস নিচ্ছি আমি 2টা থেকে 6টা আর এখন যেটা সুনামগঞ্জ 2 সেটা থেকে 9টা থেকে না গ্রাফিক ডিজাইন এই যে মাত্র তো বললাম আপনাকে সুনামগঞ্জ 1 এবং আরেকটা হচ্ছে শনি সম্পত্তি আছে, এটা হচ্ছে সিলেট 6 আর সিলেট 7। জি নেক্সট নাম্বার 6 সিলেট আর সিলেট না ওটা শনি সম্পত্তি সিলেট 6 এবং সিলেট 7। 6 নেওয়া হয় সকাল 9টা থেকে 1টা, 7 নেওয়া হয় দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা। আর 9টা থেকে 1টা 7 নেওয়া হয় দুপুর 2টা। আর জি সরি ভাইয়া অফিস থেকে কল আসছিল। হ্যালো ভাইয়া শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ ভাই বলতে কি বলতে চাইছিলেন যেন কার্ডের ডিজাইন কথা ভাই জানি আলামিন ভাই না কি জানি। জি জি ভাই, হ্যাঁ জি বলেন ভাইয়া। আমি বলছিলাম আর কি যে কার্ড কপি করে আনা আর কি, ওইটাই। কার্ড কপি করে আনা মানে বুঝি নাই। মিস ভাই একটু মিস করবেন? বলেন আলামিন ভাই কার্ড কপি করে আনা মানে বুঝিনি কথাটা, একটু ইয়ে করে বলবেন? আমি বলতেছি ওই যে মনে করেন আমি তো যে কোনো একটা কার্ড মানে কপি করে আনবো, আর এই ডিজাইনটা তো আমি করবো, হুম ওই ওই বিষয়টা আর কি একটু। ভিডিওগুলো দেখেন নাই ভাইয়া? ভিডিওগুলো দেখছি ভাইয়া, ওই তো আমি তো 2টা ক্লাস মিস করেছি, হ্যাঁ ওই ওটাই এই বলছি। জন্যই আর কি। না সেটা তো ভিডিওতে দেওয়া ছিল ভাইয়া, ভিডিওতে তো অলরেডি ইয়ে করা ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওকে কোন কোন জায়গায় আটকা পড়ে আছি। ওকে ওটা ইয়ে করে রাখছি। আর কারো কোনো প্রবলেম কার্ড নিয়ে ডিজাইন নিয়ে? আর কারো কোনো প্রবলেম আছে ভাইয়া? আমি কিন্তু প্রবলেম না থাকলে ভাইয়া আস্তে করে কার্ডের ইয়াটা ছেড়ে দিব, মানে কার্ডের যে টপিকটা ছেড়ে দিব, অন্য একটা টপিকে চলে যাবে। তখন আসি বলবেন যে ভাইয়া এটা বুঝতেছি না, এটা পারতেছি না, অন্য টপিকসে যাই। কিন্তু এই যে কার্ডের মধ্যে যে আইকনের প্রবলেমটা, তারপরে সাইজের প্রবলেমগুলো, এগুলো নিয়ে ডিসকাস করবো না।
আমি বারবারই বলছি আমরা বলেন। ভাইয়া বলেন। আমরা যে আমি যখন হুম একটা আইকনের নেই, হুম তখন দেখা যায় টান দিলে আপনার মতো আসে না। কিভাবে আপনার মতো অলরেডি টান কিভাবে দিলে কপি হয় না। কিভাবে আসে? আলটা দুইরা হুম এরকম মুভ এবং আলটা ধরে টান দিলে আপনার মতো সেম সেম হুম বোঝা যায়, হচ্ছে না। একটু পরে আবার আলটা যদি এটা আলটা কেন ধরতে বলছে? অন্য ডকুমেন্ট থেকে নিয়ে আসবেন না একই ডকুমেন্টে ডাবল কপি করবেন কোনটা? অন্য ডকুমেন্ট থেকে নিতে হলে আলটা ধরা লাগে না ভাইয়া, আলটা ধরতে হয় না। ঠিক আছে, আপনি অ্যানাদার ডকুমেন্ট থেকে যখনই কোনো কিছু আনবেন শুধু মুভ টুল দিয়ে টান দিয়ে চলে আসবে। ওটার জন্য কখনো আলটা ধরতে হবে না, আমি আলটা ধরতে বলি নাই। আচ্ছা, আর কোনো কোনো সমস্যা? আমি স্ক্রিন শেয়ার করতেছি, দেখেন আমি আপনাকে দেখা দিতেছি। আমার স্ক্রিন দেখা যাইতেছে ভাইয়া? হ্যালো? যে আসতেছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি একটা ডকুমেন্ট খুললাম আপাতত, দেন ওপেনে যাই। হার্ড ডিস্কটা ছেড়ে দিচ্ছে, কেমনটাতে লাগে একবারে। তাদের আইকন তো কোথাও দেখতেছি না। দেখতেছেন ভাইয়া? কি ভাইয়া? আচ্ছা, দেখেন এখানে হচ্ছে কি, আমি যখন এই আইকনটা নিব, আইকনটাকে যখন সিলেক্ট করব, সাপোজ আইকনের কালারটা একটু চেঞ্জ করি। আইকনের কালারটা অন্য কালার তাহলে বোঝা যাবে। ওকে, এটা রেড আইকন করলাম। এখন এই আইকনটাকে শুধুমাত্র আলটা ধরবো না, কিছু করবো না, ক্লিক করে এই যে মুভ টুল দিয়ে টেন দিয়ে আমি আমার কি ডকুমেন্টে নিয়ে চলে আসবো। দ্যাটস ইট। দেখছেন দাদা? জি ভাইয়া। ওকে, আলটা ধরতে হবে না, কিছু করতে হবে না। আচ্ছা, এরপরে আসেন সেকেন্ড, এরপর কার কি প্রবলেম আছে বলেন। আপনাদেরকে আইকন আইকন কিভাবে ছোট করে সেটা দেখালাম না? আইকন কিভাবে ছোট করতে হয়? জি, সেটিং দেখাইছুন। এই ক্রপ টুলে ক্রপ করার পরে তো ছোট সাইজ হয়ে যায়। ক্রপ করার পরে যেমন একটা কার্ড আমি একটা নতুন লেয়ার এনে ক্রপ হুম করলাম। হুম ক্রপ করার পরে দেখা যায় এটা অনেকটা ছোট হয়ে গেছে। এটা ছোট হওয়ার কারণ আছে ভাইয়া। এটা তো হচ্ছে এমনি মকআপ করা, মকআপের সাইজ তো অনেক ছোট। তো আমরা কি করতে পারি, পার্সপেক্টিভ ক্রপে যাব, যাওয়ার পরে জাস্ট বেসিক আইডিয়ার জন্য, মানে এখানে ফন্ট সাইজটা কত নিচে, গেপিংটা কতটুকু আছে, এগুলো আইডিয়া নেওয়ার জন্য স্যার। এখানে যে একদম করতে পারবো আমরা। ওকে, এন্টার দিলাম। এই যে ভাইয়া, এটা হচ্ছে কি আমার ইয়ার জন্য, নেওয়ার জন্য। দেখেন এখানে কিরকম ভাবে নিচে সেটা, এটা দেখতে পাইতেছি যে এখানে সাইজ গুলো কিভাবে নিচে, হ্যাঁ। এটা দেখতে পাইতেছি। জাস্ট এই আইডিয়াটা নেওয়ার জন্য, ঠিক আছে? যখন এরপর আমি কি করতে পারি, সাপোজ 3.75 into 2.25
এরপর হচ্ছে 300 রেজলিউশন, দেন এখানে হবে CMYK এন্ড দেন ওকে। ঠিক আছে, লেয়ারে যাই, অ্যাকশনে যাই, এটা অ্যাকশন করে দিই। ওকে, এখন যখন এটা ক্রপ করছি, আমরা ক্রপ করে এখান থেকে কি করব, মুভ করে ইয়াতে নিয়ে যাব, এই যে আমার ডকুমেন্টে নিয়ে যাব, নিয়ে আসলাম। দেখেন এখন ম্যাচিংটা হয় না, প্রথমটা সেন্টার করব, কন্ট্রোল এ দিলাম, অ্যালাইনমেন্ট সেন্টার এন্ড সেন্টার করলাম। ঠিক আছে, দুইটা সেন্টার করার পরে এটা তো এসমোড অবজেক্টে আছে, না সরি এসমোড অবজেক্ট নাই, কনভার্ট টু এসমোড অবজেক্টে করে নিলাম। এরপরে কি করব, কন্ট্রোল টি দিয়া পুরোটা বড় করব না, করব কতটুকু ভাইয়া, শুধুমাত্র সাপোজ এই যে এখন এইভাবে করলে তো আমার এটা জিনিসটা নষ্ট হয়, আমি শুধুমাত্র এই যে এখানে এতটুকু করলাম, দেখেন এতটুকু উপর থেকে যে মেশিং করা নিয়েছি, পাশে যতটুকু আছে ততটুকু না হয় আমরা জানবো, কারণটা কি পাশে এই যে এই এতটুকু যে বাইরে আছে এগুলো কি রাখতে হবে, ভিতরে রাখতে হবে, এই যে এটা বাইরে আছে এটা ভিতরে রাখতে হবে, তাহলে আমরা ওভাবে করতে পারি। বুঝে গেল ভাইয়া, যেখানে জি ভাইয়া। এই দাগের বাইরে যাবে, সেপ্টেম্বরকে বাইরে যাবে, সেটা ভিতরে নিয়ে চলে আসবে, তাহলে আমার ডিজাইনটা কতটুকু হবে না হবে আমি বুঝতে পারতেছি। আচ্ছা, এরপরে আসেন ভাইয়া, কারো কোনো সমস্যা আছে বা এমন কিছু পাইছেন যে এমন কোনো কার্ড পাইছেন যে কার্ড আপনারা দেখে বুঝতে পারেন নাই বা করতে পারবেন না, এমন কোনো কার্ড আছে? যে আছে কিছু কার্ড, যেমন শেপ গুলি ডাবল দিছে আবার বাংলা দিছে, এই ধরনের অনেকটা দেখাতে আছে। পারবেন একটু, আমার হোয়াটসঅ্যাপে দিতে পারবেন বা একটু মেসেজ করে দিতে পারবেন, তাহলে আমি ঠিক আছে, আপনি দিলে আমি তাহলে দেখতে পারবো আপনারা যে কার্ডটা ভাইয়া পারতেছেন। এই যে ফন্ট সাইজটা, কোম্পানির লোগোর ফন্ট সাইজটা পার প্লাস কোনটার কোন ফন্ট সাইজটা হবে এটা একটু বলতেন যদি। ওটা ভাই আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, আপনাদের ইয়েতে দেওয়াই হয়েছে, অ্যাটাচ করা হয়ে গেছে, ওই যে গুগল ক্লাসরুম আছে না, ওখানে অ্যাটাচ করে দিয়েছি আমি, একটু চেক করে নিতেন ভাইয়া। আচ্ছা ভাইয়া। এই যে এরকম একটা ফাইল অ্যাটাচ করে দেওয়া আছে, দেখেন কোম্পানির নেম অফ টেক্সট সাইজ 10 থেকে 16 হয়, ঠিক আছে, তো পিএক্স পিএক্স হবে, পিএক্স বা পিটি থাকে, পিএক্স বা পিটি এইভাবে লেখা থাকে, কোথাও কোথাও পিএক্স থাকে, কোথাও পিটি থাকে, তা আপনারা খুঁজে নেবেন যে পিএক্স লেখা না পিটি লেখা। ঠিক আছে, তো এখান থেকে 10 থেকে 16 হয় কোম্পানির নেমের ক্ষেত্রে, কার্ড হোল্ডার নেমের ফন্টের ক্ষেত্রে 10 থেকে 14 হতে পারে, ট্যাগলাইনে আপনার 6 থেকে 8 হতে পারে, ইনফো টেক্সটে 6 থেকে 8 হতে পারে। ওকে ভাইয়া, এইভাবে লেখা একটা ইয়া দিয়ে দিয়েছি, ডকুমেন্ট দিয়ে দিয়েছি। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম বা কারো কোনো সমস্যা ভাইয়া? হ্যালো, আচ্ছা, কার্ডের কি কি গেল আমাদের, প্রথমত কপি করলেন আপনারা, কপি এখন যে কোনো কার্ড ডিজাইন দেখতে আপনারা কপি করতে পারবেন। ঠিক আছে, এখন আসেন ওন কনসেপ্টে কে কি করতে পারবেন নিজ থেকে আইডিয়া নিয়ে, আমি যদি বলি যে একটা কার্ড ডিজাইন করে দেখেন আমাকে, পারবেন কি? জি পারবো ভাইয়া। আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাস আছে কি, নেক্সট ওন কনসেপ্টে কার্ড ডিজাইন করা মিনিমাম দুইটা, আমি কয়টা দিব কার্ড ভাইয়া? দুইটা নিজ ওন কনসেপ্টে দুইটা। ঠিক আছে, কোথায় যে একে কপি মানে কপি না, মানে দেখা যায় কপি করবেন না, নিজ থেকে ডিজাইন করে করবেন। ঠিক আছে, এটা। আর কারো কোনো এখনো প্রবলেম থাকলে কার্ড নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, আরেকটা কার্ড দেখায়, সেটা হচ্ছে কাস্টম ডিজাইন ভাইয়া, এরকম কাস্টম কার্ড দেখছিলেন কখনো? না ভাইয়া, এগুলি দেখছি। আচ্ছা, কাস্টম কার্ড সম্পর্কে বলি, কাস্টম কার্ডটা হচ্ছে দেখা যায় কোন একজন ক্লায়েন্ট আপনাকে বললো যে যে তুমি আমাকে একটা ও শিপের কাজ করে বা ওনারা শিপ নিয়ে কাজ করে, বলছে যে আমি তো শিপ বা আপনার বোট নিয়ে কাজ করি, আমাকে বোটের আকৃতিতে একটা কার্ড ডিজাইন করা। তো ওটা কিভাবে করব, আমরা যেরকম এরকম সাইজ নিচ্ছি না, 3.5 3.75 ইন্টু 2.25, ঠিক আছে, সেম ভাবে সব সাইজে থাকবে, বাট আপনি শেপটা বসাবেন কি কাস্টম থেকে। তো আমার এখানে কিছু কাস্টম ডিজাইন আছে, আমি দেখি কাস্টম ডিজাইন গুলো কি কি আছে। একটা কার হলে আপনি হয়তো কারের কাস্টম নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এখানে তো অবশ্যই কাতার নাই।
বোর্ড দিয়ে দেখাই, কারণ এর আগে বোর্ড দিয়ে করছিলাম, বোর্ড দিয়ে দেখাই। একটা বোর্ড ডাউনলোড করি, এই একটা বোর্ড, ঠিক আছে। আমি বোর্ডটাকে ডাউনলোড করলাম, শেপ নিলাম, এন্ড দেন এটারে কি করলাম, এটা কালারটা হবে কি, কন্ট্রোল টি, কি পর্যন্ত থাকবে আমাদের কার্ডটা, সেপ্টেম্বর পর্যন্ত, ঠিক আছে। এটা কাটা থাকবে সেপ্টেম্বর পর্যন্ত, বিকজ আমার এই আতা হতে ব্লিডটা তো কেটে যাবে, তো সেপ্টেম্বর পর্যন্ত আমি নিলাম আমার কার্ডের অনুসারে, ডিজাইন অনুসারে। উপরে, হ্যালো, হ্যাঁ জি ভাই বলেন, একটু লাইন থাকেন, আমার একটু কল আসছে। হ্যালো, আচ্ছা বাবা, আমি ক্লাসে আছি। ওকে, হ্যাঁ জি ভাই, হ্যালো, ওকে ডান। আমার ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি কি করলাম, এটা কার্ড নিলাম, কার্ডের কালারটা অ্যাডজাস্টিং কালার করি, কারণ কার্ডে বোর্ডের কালারটা হবে, বা যারা সাগরে কাজ করে তাদের পানি কালার তো নীল, তো নীল হিসেবে আমরা কালারটা সেট করি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করতে পারি আমরা ভাইয়া, এটা একটু চাপাইতে হবে, ডান, দেন কন্ট্রোল এ দিয়া সেন্টারে নিয়ে আসি, একটু বেশ কম হবে কেন, উপরে বেশি চলে গেছে, কন্ট্রোল সি, নাই দিকিটা দেখি। ওকে। এরপরে আমরা আমাদের নাম ঠিকানা গুলো লিখতে পারি, সাপোজ আমি নাম ঠিকানা এখান থেকে কপি করে নিই, এখান থেকে কপি করে নিই, যেতে যে আছে, রিকোয়েস্ট করলাম এটা দেখতে পাচ্ছেন ভাইয়া, জি ভাইয়া। আমি নাম ঠিকানা গুলো কি করতেছি, অ্যাডজাস্টিং করে নিতেছি। অন্যরা একটু মিউট করেন না, অন্যরা একটু মিউট করেন প্লিজ। ওকে, তারপরে হচ্ছে এখানে আসি, লোগোটা নিয়ে যাই, লোগো এবং নামটা নিয়ে যাই, এখানে আসি, এটা রাখলাম, দেন লোগো যে কালারটা আছে কালারটা একটু চেঞ্জ করে দিই, এখানে যে ডাবল ক্লিক করে স্ন্যাপ অন করে দিই, এন্ড দেন এখানে এটা সিলেক্ট করে সাদা করে দেব, সাদা তো আছে, কন্ট্রোল ব্যাকে, কন্ট্রোল ডি কন্ট্রোল এস, ওকে, লোগোটা এই পাশে বসায় কন্ট্রোল সি দিয়ে আর একটু ছোট করতে হবে, বিকজ আমার এখানে কাটটা ছোট, এন্ড দেন এটা লক করে দিই, এই জায়গায় কোনো কাজ না, আমার লক করে রাখলাম। এটা সমান রাখুন, টেক্সট গুলোকে সাদা হয়ে যাবে, কারণ এখানে ব্লু কালার সাথে কালোটা ম্যাচিং হবে না, তো আমরা সাদা করে ফেললাম। সেম ভাবে এই পাশেও লেখাটা গুলোকে সাদা করে ফেলি। ওকে, ডান। তারপর কি করতে পারি আমরা, সেটার জন্য হচ্ছে অন্যান্য জিনিসগুলো, যেমন এই যে ইনফোগ্রাফিক্স, যা যা দরকার সবকিছু নিয়ে আসতে পারি।
নাম্বারটা নিয়ে আসলাম, তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেসটা নিয়ে যাই, এরপরে এখান থেকে আসি অ্যাড্রেসটা নিয়ে যাই। অ্যাড্রেসটা পুরোটা এখানে এক লাইনে হবে, বিকজ আমার এটা পুরোটা একটা শেপে ইউজ করতেছি। কমা। ওকে, ডান। এরপরে আসেন এই টেক্সটের যে অ্যালাইন মা অ্যালাইনটা আমি সোজা করতে দেবো। এখন অ্যালাইনটা এতটুকু রাখলাম, দেন টেক্সটটা নিয়ে আসি, এখানে এতটুকু রাখছি, দেন এই টেক্সটটাকে এতটুকু রাখলাম, সেম ভাবে এই টেক্সটটাকে কি এতটুকু রাখলাম। ওকে, ডান। তারপর আপনার এখান থেকে যে গেপিংটা শুরু করছি আমি, এই সেম গেপে ও পাশে করব। কন্ট্রোল ডি, সেভ দিয়ে করি। আনলিমিটেড কে বলছেন দেখি, তা 10 মিনিট পরে তার জুম কেটে যাবে এমনি। মিসবাউদ্দিন ভাই বলছিলেন আনলিমিটেড। ওকে, আমি এখান থেকে এটা গেপ এতটুকু দূরত্ব সরাবো, তাহলে আমি বুঝতে পারতেছি যে। রেজাল ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। জি আপনি যদি আর কাউকে হোস্ট করে দেন তাহলে লাইন কাটবে না। বুঝে না? আপনি যদি অন্য কাউকে হোস্ট করে দেন, হোস্ট পোস্ট করে দিলে তো লাইন কেটে যাবে, এর আগে তো পোস্ট করছিলাম না, দেখি। কাটবে না, কাটবে না। ওই যে আপনি যদি অন্য কাউকে হোস্ট করে দেন, লাইন কাটে না। আচ্ছা, আমি আপনাকে হোস্ট করতেছি, দেখেন। একবার দেখবেন, আপনি ট্রাই করে দেখবেন। ওকে, নিউ হোস্ট, যে আপনাকে হোস্ট করে দিলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, তো হোস্ট আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাট আমার এখানে তো 8 মিনিট থেকে আস্তে আস্তে একটা কমতেছে, রিমেইনটা কমতেছে, যে সেকেন্ড গুলো কমে যেতেছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ওকে। আচ্ছা, আমি কি করলাম, এখান থেকে যতটুকু দূরত্বে আমার লেখা টেক্সটটা আছে, সেম ভাবে এতটুকু দূরত্বে আমি কি করলাম, এই টেক্সটটা নিলাম। ওকে, ডান। এরপরে লেখাগুলোকে আমি কি করলাম, সেম টেক্সটে দিলাম। আচ্ছা, তারপরে আসেন কি করতে হবে, এটা সেম দূরত্বে আনতে হবে। তাই এটা আমি কি করব, সিলেকশন করব। ফার্স্ট অফ অল হচ্ছে লেয়ারে গেলাম, লেয়ারে যাওয়ার পরে এই লকটা খুলে দিলাম এন্ড কন্ট্রোল দিয়ে ক্লিক করলাম। সবগুলো সিলেকশন হচ্ছে আমার, বাট এখানে মার্কেট টুলে আসে আমি সবগুলো সিলেকশন দরকার নাই, মাইনাস ধরে আলটা ধরতে মাইনাস হয়ে যাবে, এটা দিলাম। তো জাস্ট এতটুকু আছে, এটা থাক। এন্ড দেন লেয়ারে গেলাম, যে অ্যাড্রেসের টেক্সটে, এই অ্যাড্রেসের টেক্সট হচ্ছে আমার এটা, এটাকে সিলেক্ট করলাম। করার পরে মুভ টুলে গেলাম, দেন সেন্টার অর সেন্টার, আমার দুইটারই সেন্টার হয়ে গেছে। ওকে, সেম ভাবে এই টেক্সট গুলোকে সেন্টার করতে হবে। এই উপরের টেক্সট গুলো সেম ভাবে আমরা কি করতে পারি, একই স্টাইলে লেয়ারে গেলাম, কন্ট্রোল এটা ক্লিক করলাম, ঠিক আছে। মাইনাস ধরে উপরটা, আলটা ধরলাম, আলটা ধরে মাইনাস করলাম উপরটা, এন্ড আলটা ধরে মাইনাস করলাম নিচেরটা, তাহলে আমার বাকি রইলো এটা সিলেকশন। তো লেয়ারে যাব, আমরা কি করতে পারি, এখান থেকে এই যে একটা ইনফো আর হচ্ছে মোবাইল নাম্বার, এই দুটাকে ধরলাম, ধরার পরে মুভ টুলে যাব, যে অ্যালাইনমেন্ট কোনটা হবে আমার, এটা। ও সরি, অ্যালাইনমেন্ট হবে এটা, ভার্টিক্যাল, যে দুইটা সমান থাকবে, দুইটা সমান করলাম। আচ্ছা, দ্যাটস ইট ভাইয়া। এরপরে আসেন কি করতে হবে আমাদের, সেমিকোলনটা ভাইয়া আজকাল ক্লাস অ্যাটেন্ডেন্স দিতে পারছি না ভাইয়া, এটা ভাইয়া আমার ইন্টারনেটে এখান থেকে আমি ঢুকতেই পারতেছিলাম, তার জন্য আমি আপনাদের অ্যাটেন্ডেন্স পাঠাতে পারছিলাম না। পরে দিয়ে দিব আমি, ঠিক আছে, আমাকে দিয়ে দিব, আপনারা একটু কষ্ট দিয়ে দিন, যে আমার এখানে লোডিং চলতেছে শুধু। মানে আমি ও এখনো মানে মেল, আমরা ওই ভাইয়া প্রবলেম ভাইয়া এটা। বুঝি না, বুঝতে পারতেছি না, আমার এখান থেকে টোটালি লগইন এতে ঢুকতে পারতেছি না আমি। ও তার মানে অ্যাটেন্ডেন্স কি আমরা পরে দিব? হ্যাঁ, পরে দিয়ে দিবেন, আমি হয়তো রাত্রে বা ইয়ার দিকে তৈরি করলে একটু পরে দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। ভাইয়া আইকন বসাতে হবে না ভাইয়া? হ্যাঁ, আইকন বসাতে পারি, আমরা আইকন গুলো নিয়ে আসতে পারি এখান থেকে বসে বসে, এখান থেকে যে আইকন গুলো আছে সেগুলো নিয়ে আসতে পারি সেম ভাবে।
আমরা আইকন বসানোর জন্য এখান থেকে বসাতে পারি। তো এটারে সাদা করতে হবে, ফার্স্ট অফ অল সাদা হোয়াইট কালারটা নিয়ে আসলাম। ওকে, এন্ড দেন এখানে অনেক বড় সাইজ, তো এটাকে ছোট করার জন্য এখান থেকে যাব, এখান থেকে লিংক আপ করব, এটা বড় সাইজে। তো সেম ভাবে এটারে কি করতে পারি আমরা, সাপোজ করতে দিতে পারি এখানে 50 দিই, এন্টার দিই 50 দিই। পিএনজি শেপ গুলা দিয়া এগুলা হবে না? না 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 ভাইয়া, পিএনজি দিয়া? পিএনজি দিয়ে হবে না ভাইয়া, এগুলো পিএনজি ও, দিয়ে চলবে না, ঠিক আছে? তো সেম ভাবে এই যে যেমন আমরা এখানে এগুলো এইগুলো স্মার্ট অবজেক্টে করা, ঠিক আছে? না সরি, এটা স্মার্ট অবজেক্টে করে, তো এই জিনিসগুলো হয় না ভাইয়া। এগুলো এগুলা ভাইয়া পিএইচডি লাগবে না? এগুলো পিএইচডি না, শেপে লাগবে, শেপ। আপনি পিএইচডি, যেমন আমার এটা পিএইচডি তে নেওয়া, ঠিক আছে? এটাও কি পিএইচডি তে নেওয়া, এই যে দেখছেন, বাট শেপ না। যার কারণে এখান থেকে আপনি যতই কমান লাভ হবে না, এই যে 0 0 দেখাবে। এইগুলোর আপনি কি করতে হবে, ওই যে প্রপার্টিজ থেকে 80 কমাতে হবে। আমরা এখানে প্রপার্টিজ কই, এই যে প্রপার্টিজ থেকে 80 এখান থেকে কমাতে হবে, ঠিক আছে? আপনাকে ওই যে শেপ গুলো হলে বেটার হয়, সবচেয়ে বেটার হচ্ছে শেপ। যেমন এগুলোকে কমাতে গেলে আমাকে এখন একটু ঝামেলা করতে হয়, সেটার জন্য আপনি এখান থেকে পারবেন না, 0 0 দেখাবে, তো আপনাকে প্রপার্টিজ যেতে হবে, প্রপার্টিজ থেকে লিংক আপ করতে হবে, তারপরে যা কমাতে হবে। এখানে 3 দেওয়া, তো আমি 0.01 দিই। 0.01 অনেক বড় হয়ে যায়। 0.0, আচ্ছা শুধু 1 দিই, লিংক আপ করে নেই। 0.1, আর একটু বড় করতে হবে, 0.2, লিংক আপ যতবার দিই ছাড়ে। 0.2, 0.1। ভাই এটা সাইজটা ভাইয়া দিয়া দিয়েছিলেন 14। ভাইয়া এটা 40। কার্টের উপর ডিপেন্ড করবে, কার্টের উপর ডিপেন্ড করবে, যে 40 সব জায়গাতে 40 হবে এমনটা না, ঠিক আছে? আপনার কার্টের উপর ডিপেন্ড করবে। যেমন এই যে এখন আমি এটা মিসিং করাতে পারতেছি না, একটা শেপ আর একটা হচ্ছে আপনার নরমাল লেয়ার, এই কারণে মিসিং হয় না। এই জন্য চেষ্টা করবেন সবগুলো। আমার আজকে ড্রাইভটা পারতেছে না, আমার পুরো কম্পিউটারটা আজকে ঝামেলা করতেছে, আমার অন্যান্য ড্রাইভ গুলো অন হয় নাই। সেক্ষেত্রে আসার দিয়ে আবার একটা তো ভাঙছে, আরেকটা আসার দিয়ে মেনটেন করতে থাকি। ওকে, এইভাবে শেপ দেখছেন, এই যে পিএইচডি শেপ আনলে কত স্মার্টলি লেখা যায়, শেপ না আনলে এগুলো ফেটে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা যখন ডাউনলোড করবেন তখন ভাইয়া শেপ ডাউনলোড করার চেষ্টা করবেন, ঠিক আছে? এভাবে পিএইচডি ডাউনলোড করা না করে সবচেয়ে ভালো। ভাইয়া ভাইয়া কি কি ডাউনলোড দিব? শেপ আকারে, যেমন এই যে এটা আমার শেপ আকারে, ঠিক আছে? শেপ ডাউনলোড? হ্যাঁ, শেপ, যেগুলো শেপ দেখেন, এই যে একটা আইকন আছে না, এই আইকনটা হচ্ছে শেপ ভাইয়া, ঠিক আছে? বাট এটাতে কোনো আইকন নাই, দেখেন এটা নরমাল রাস্টার লেয়ারের জি মতো। জি, এটা শেপ আকারে কিছু ডাউনলোড করবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এরপর আসেন, আর কোনো প্রবলেম ভাইয়া কারো? ভাই আমরা কি ব্লেডিং এর বাইরের অংশগুলা ইয়ে করবো না, ডিজাইন করবো না? না না, এই ওই যে সাইড দিয়ে এই কাস্টম শেপের জন্য দরকার নাই, কাস্টম যে ডিজাইন গুলো হবে না এগুলোর জন্য। যদি আমি এটাকে বড় করে রাখতাম, ঠিক আছে, একটা জিনিস সাপোজ দেখাই, এটা লকটা খুলি, কন্ট্রোল সি দিই, এটা যদি আমি ভাইয়া এবার বড় করে রাখতাম, ঠিক আছে, তাহলে হবে কি, কোনো কারণে সে এখান থেকে এতটুকু কেটে ফেলছে, ঠিক আছে? এখন দেখেন আমার ডিজাইনটা কি হবে, এতটুকু কেটে ফেললো। ওকে, কন্ট্রোল আর কন্ট্রোল শিফট সি, এন্ড দেন এখানে যাই, নিয়েতে যাই, ওকে দিলাম। দেখেন তো আমার ডিজাইনটা কি হয়েছে ভাইয়া, বুঝে গেল ভাইয়া? জি কেটে গেছে তো। কেটে গেছে। এই জন্য অন্য অন্য কারের ডিজাইন গুলা ভাইয়া আবার হ্যাঁ পুরোটা ডিজাইন করলে হ্যাঁ, হবে না? অন্য কার্ডের ডিজাইনে আপনি পুরোটাই করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট কাস্টমের জন্য আপনাকে একটু ইয়া করতে হবে, কি কাস্টম ভিতরে রাখতে হবে, কাস্টম গুলা ভিতরে রাখতে হবে, এভাবে একটু ভিতরে রাখলাম, যাতে করে আমার কার্ডে কোনো প্রবলেম না হয়। তাহলে আমি এখান দেখেন, এখান থেকে যেমন পুরোটা নিয়ে কন্ট্রোল শিফট, ভাইয়া হ্যাঁ বলেন। কাস্টমারের জন্য যদি এইভাবে নেওয়া যায় 3.5 না না আর না, 2, এই যে কাস্টমের জন্য আপনি এটাই নিবেন, আপনারা যেটা নিছেন সেটা নিবেন, বাট দেখছেন এখন কাস্টম যখন নিচে আমার কার্ডটা কাটে নাই,
এখন সে এইভাবে কাটবে না, আপনাকে ওই যে আমি একটা মকআপ দেখাচ্ছিলাম না, কাট ডিজাইন করার পরে এইভাবে কাটা থাকবে। যদি আমরা বরাবর নিই তাহলে এইভাবে থাকবে না। কারণ দেখছেন এখানে সাদা অংশ না থাকবে না, কিছু থাকবে না, অটোমেটিক সে পুরো কাঠের মতো ডাই কাটটা করবে। ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া, এগুলো কাস্টম ডিজাইন কার্ড, এটি জি বিজনেস জি জি, মানে আপনাকে কাস্টম ডিজাইন বিজনেস কার্ড। মানে এই দেখা যায় না, সচরাচর আমরা যেরকম ভার্টিক্যাল হরিজন্টাল কাট করি না সাদা একদম সোজা, এগুলো হচ্ছে কি আপনি আপনার কোম্পানির ধরন অনুসারে কাজগুলো করতে পারেন। আচ্ছা, এর মধ্যে কোনো প্রশ্ন আছে ভাইয়া কারো? আমি ভিডিওটা শেষ